আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ঠান্ডা লাগছে আজকে একটু কম। তো সকালবেলা খিচুড়ি খালাম। ছুটির দিন সব কিছুই দেরিতে। সকালে আমরা চা বিস্কিট খেয়ে নিছি, আর একটু বেলা হলে খিচুড়ি খেলাম, কারণ সকালে ঘুম থেকে উঠে ভাত জাতীয় খাবার খাওয়া যায় না, একটু বেলাই হয়ে যায় আমাদের ছুটির দিন নাস্তা করতে। তো খিচুড়ি, ডিম ভাজা আর একটু শুটকি ছিল। আর এই তো লেপগুলো কম্বলগুলো সব রোদ্রে দিলাম। আজকে থেকে ভালোই ঠান্ডা পড়ছে, কাঁথা দিয়ে শীত যায় না। আর দেখেন এই ফুলটা হয়েছে একটা, আমি ফুলের যে মরা অংশগুলো ছিল কেটে দিছি, তারপর থেকে আর গাছের গ্রোথ নাই। এদিকে রজনীগন্ধাও আছে কিন্তু ফুল হয় না। আর বাগান বিলাস মানে সূর্যর তাপটা দেখতে সুন্দর লাগে। আর এই তো কাঁথাগুলো রোদে দিলাম, দিয়ে একটু যত্ন করে রেখে দিই, কারণ এখন কাঁথা পাওয়া মুশকিল, কারণ আমরা শাড়ি পরতে এখন তো আর শাড়িও পরে না, ম্যাক্সি পরে। এই জন্য শাড়ির কাঁথাও পাবো না, আর কাঁথা বানানোও কষ্ট, অনেক খরচ। আর এই যে এই জিওল মাছগুলো নিয়ে আসছে, শিং মাছ, তো কালকে রাতে নিয়ে আসছে, এগুলো পানিতে রেখে দিচ্ছে। আর আজকে বাজার করে নিয়ে আসলো চিংড়ি মাছ, এই যে পালং শাক, সরিষা শাক, মূলা, খিরাই, নতুন আলু, ফুলকপি। আর এদিকে নিয়ে আসছে বেগুন, সিম, পেঁয়াজ কলি, অনেক সবজি, করলা, নতুন পেঁয়াজ। মানে সবজির দোকানে গেলে মনে হয় যে সবগুলো নিয়ে আসে। আর দুটো মুরগি নিয়ে আসছে, একটা ফার্মের মুরগি সাদা মুরগি, একটা কক মুরগি। সাদা মুরগিটা আমরা একটু মেখে রেখে দিই, দুই একটা পিস ভেজে দিলে এদের নাস্তা হয়ে যায়। আর এই তো আমি নতুন আলু কেটে নিয়েছি, শাক বেছে নিয়েছি, মাংসটাও কেটে নিয়েছি। মাংস মুরগি দিয়ে নতুন আলু রান্না করবো, এটা কক মুরগি। আর ফার্মের মুরগিটা কেটে রেখে দিয়েছি, আজকে আর মাখানোর টাইম নেই। আমার মেয়েটাই মাখায়, কিন্তু ওর কালকে পরীক্ষা আছে, ওই জন্য আজকাল এদিকে ডাকি নেই। আর মাখানোটা ভালো হয়। আমি সরিষা শাকটা ঝুরি করে কেটে নিলাম, নিয়েই তো ভাজতে উঠে দিলাম। রসুনটা একটু বেশি করে দিলাম, আমি শাকে একটু রসুনটাই বেশি দিই। শাক, ভর্তা, শুটকি এগুলোতে রসুনটা প্রচুর লাগে, তো দিয়ে দিলাম। শাকটা ঝুরি করে কেটেই শাকটা ঢেকে দেবো না, ঢেকে দিলে কিন্তু পানি বের হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে। এই জন্য এমনি খুলে একবার আমি পেঁপেটা ভাপে দিয়ে দিছি, পেঁপে দিয়ে শিং মাছ রান্না করব। তো পেঁপে সাধারণত আমি ভাপ দিই না, কিন্তু খালার মাছ কাটা হয়নি এখনও, তো ভাবলাম পেঁপেটা একটু হালকা হলুদ দিয়ে ভাপ দিয়ে নিই। মাছটা তো মশলাটা কষিয়ে নিলাম, তারপরে এই যে মাছটা কেটে দিল, ঘাড়ের রগটাও ফেললো, মানে ঘাড়ের রগ ফেলছিল না, তো আমি বললাম খালা না, ঘাড়ের রগটা ফেলে দেন, যেহেতু মাছে হাত দিছে না, একবার মাছটা কেটে ওঠেন। তো ওই জন্য খালা আবার ঘাড়ের রগটা ফেললো। আর এই মাছটা ধুতে যা অবস্থা হয়েছে, পেঁপের খোসা দিয়ে ধুতে গিয়ে দেখে পরিষ্কার হয় না, তারপর মাজনি দিয়ে লবণ দিয়ে খালা ঘষে দিছে। মানে আমরা ইউটিউবে দেখে চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তারপরে খালা আবার পরিষ্কার করে দিলে, ওই জন্য দেরি হয়ে গেছে। আর আমি, আমার মেয়ে এগুলো মাছ খাই না, এটাই সমস্যা, আমরা সব মাছ খাই না, এই জন্য নিয়েও আসে না, খুব কম। তো কালকে নিয়ে আসছে আমার ছোট ছেলে, আর ওর আব্বার জন্যই রান্না করলাম, এই জন্য অল্প করে রান্না করছি। ওই জন্য ভাবলাম মুরগিটা রান্না করি। তো এই তো পেঁপেটা কষালাম, কষে আর শাক ভাজি একটু হয়ে গেছে, শাক ভাজি আর তরকারিটাও হয়ে গেছে। তারপরে দেখেন তরকারি, এই তো আর শুটকিটাও আছে, একটু খিচুড়ি আছে। তারপর ভাবলাম না, মুরগি আর রান্না করব না, এই যে পাশের বাসে ভাবি তরকারিগুলো দিয়ে গেছে, আর এই জন্য রান্না করলাম না, মুরগিটা রেখে দিলাম। আর এই বেশি রান্না করলে আবার বাসি হয়ে যাবে। আর এই তো বিকালের নাস্তা, ডিম পিঠা, এটা মানে বিকালে কিছু না কিছু করতেই হবে, যতই ওরা খাবার দাবার একটু দেরি হোক আর কোনো কিছু হোক, কারণ আমার বাইরের খাবারটা খুব কম খাই, বাড়ির খাবারই খাওয়ার চেষ্টা করি। ডিম পিঠা আর দুধ চা, দারুণ মজার খাবার। এই নাস্তাটা আমাদের থাকবে। তো ভালো থাকবেন, আল্লাহ।